গাং গণেশায় নমো। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 1 এপ্রিল 2026 এবং বাংলার 17 চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। তার পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়, শুভ দিক এই সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দর্শকবৃন্দ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ থাকছে বৃদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 11 মিনিট ও 54 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 38 মিনিট ও 51 সেকেন্ডে এবং চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6টা বেজে 6 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6টায়। তো বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি থাকছে কন্যা এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তারও রাশি হবে কন্যা। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় আপনারা কোনো রকমের ভালো কাজ কিংবা শুভ কাজ করবেন না এবং আজকের দিনের কোনো নির্দিষ্ট শুভ দিক নেই বললেই চলে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং শোনার চেষ্টা করবেন এবং আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, ভিডিওটির মূল আলোচনায় এখন যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এমন এক বিশেষ শক্তি নিয়ে শুরু হতে চলেছে যেখানে আপনার চিন্তা ভাবনা, অনুভূতি এবং বাস্তব জীবনের উপস্থিতি একসাথে মিশে এক গভীর অভিজ্ঞতার সৃষ্টি করবে। আজকের দিনে আপনি নিজেকে একটু আলাদাভাবে উপলব্ধি করবেন, যেন নিজের ভেতরে লুকিয়ে থাকা কোনো নতুন দিক আপনি আবিষ্কার করছেন। এই অনুভূতি আপনাকে যেমন অনুপ্রাণিত করবে তেমনি কিছুটা বিভ্রান্তিও করতে পারে। তবে এই বিভ্রান্তির মধ্যে লুকিয়ে রয়েছে আপনার উন্নতির পথ। সকালের শুরুটা হতে পারে কিছুটা ধীরগতির। আপনি হয়তো মনে করবেন আজ যেন সবকিছু একটু দেরিতে চলছে, কিন্তু এই ধীরতা আসলে আপনার জন্য আশীর্বাদ স্বরূপ, কারণ এটি আপনাকে নিজের চিন্তাগুলোকে সাজিয়ে নেওয়ার সময় দিচ্ছে। আপনি যদি সকালে কিছুক্ষণ নির্জনে বসে নিজের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে ভাবেন তাহলে দিনের বাকি অংশ অনেক সহজ হয়ে যাবে। আজকের দিনে আপনার মনের ভেতরে অনেক নতুন আইডিয়া জন্ম নেবে। কুম্ভ রাশির মানুষ হিসেবে আপনি স্বভাবতই সৃজনশীল এবং নতুন কিছু ভাবতে ভালোবাসেন, আর আজ সেই গুণটি আরো বেশি সক্রিয় থাকবে। আপনি হয়তো এমন কিছু চিন্তা করবেন যা ভবিষ্যতে আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তবে মনে রাখবেন, শুধু ভাবলেই হবে না, এই চিন্তাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ধৈর্য ও পরিশ্রম দরকার। পারিবারিক জীবনে আজ কিছুটা ওঠানামা থাকতে পারে। বাড়ির পরিবেশে হালকা উত্তেজনা তৈরি হতে পারে, বিশেষ করে যদি কোনো পুরনো বিষয় আপনার সামনে আসে।
তবে আপনি যদি শান্ত থাকেন এবং পরিস্থিতি বুঝে কথা বলেন তাহলে বড় কোনো সমস্যা তৈরি হবে না। আজ পরিবারের কারোর সঙ্গে খোলামেলা কথা বললে অনেক ভুল বোঝাবুঝি দূর হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনাকে সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ কোনো খরচ এসে যেতে পারে যা আপনার বাজেটকে একটু নড়বড়ে করে দিতে পারে, তাই আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো। আপনি যদি কোনো নতুন বিনিয়োগের কথা ভাবছেন তাহলে একটু সময় নিয়ে ভালোভাবে যাচাই করে নিন। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে সেটি গ্রহণ করার আগে সব দিক ভালোভাবে দেখে নেওয়া জরুরি। আজ কর্মক্ষেত্রে আপনার চিন্তা ভাবনার গভীরতা এবং সৃজনশীলতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনি এমন কিছু সমাধান দিতে পারবেন যা অন্যরা ভাবতেই পারেনি। এই কারণে আপনার ঊর্ধ্বতনেরা আপনার প্রতি সন্তুষ্ট হতে পারেন, তবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কারণ আপনার সাফল্য দেখে কেউ কেউ হিংসা করতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আপনি নতুন বিষয় শেখার প্রতি আগ্রহী হবেন এবং আপনার মনোযোগ বেশ ভালো থাকবে, তবে মাঝে মাঝে মন অন্যদিকে চলে যেতে পারে, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। আজ যদি কোনো পরীক্ষা বা গুরুত্বপূর্ণ পড়াশোনা থাকে তাহলে আপনি ভালো ফল পেতে পারেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা সংবেদনশীল। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে বেশি পড়াশোনা ও সমর্থন আশা করবেন, তবে যদি সেই প্রত্যাশা পূরণ না হয় তাহলে মন খারাপ হতে পারে, তাই নিজের অনুভূতি খোলাখুলি প্রকাশ করা খুবই জরুরি। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, তবে সেই সম্পর্ক ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো থাকলেও মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। আপনি হয়তো অনেক কিছু নিয়ে চিন্তা করবেন যা আপনার শরীর ও মনের উপর প্রভাব ফেলতে পারে, তাই আজ নিজের জন্য কিছুটা সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ। একটু হাঁটাহাঁটি, মেডিটেশন বা প্রিয় কোনো কাজ করলে আপনার মন অনেকটা হালকা হবে। আজকের দিনে আপনার একটি বিশেষ গুণ প্রকাশ পাবে, তা হচ্ছে মানুষের প্রতি আপনার সহানুভূতি। আপনি অন্যদের সমস্যাগুলো খুব সহজেই বুঝতে পারবেন এবং তাদের সাহায্য করতে চাইবেন। এই গুণটি আপনাকে সবার কাছে প্রিয় করে তুলবে, তবে মনে রাখবেন নিজের যত্ন নেওয়া সমানভাবে জরুরি। সামাজিক জীবনে আজ আপনি কিছু নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন। এই পরিচয়গুলো ভবিষ্যতে আপনার জন্য উপকারী হয়ে উঠতে পারে, তবে সবাইকে খুব দ্রুত বিশ্বাস না করাই ভালো। নিজের ব্যক্তিগত বিষয়গুলো একটু গোপন রাখার চেষ্টা করবেন। আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন। আপনি যদি নিজের অন্তরের কথা শোনেন এবং সেই অনুযায়ী কাজ করেন তাহলে আপনি সঠিক পথেই এগোবেন। অন্যদের মতামত গুরুত্বপূর্ণ হলেও শেষ সিদ্ধান্তটি আপনারই হওয়া উচিত। দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। আপনি হয়তো কিছু ভুল করবেন, কিন্তু সেই ভুলগুলো আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। তাই ভুলকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল বেগুনি, যা আপনার জীবনে শান্তি এবং সৃজনশীলতাকে বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা 7-11। দিনের শুভ সময় হচ্ছে বিকেল 4:50 থেকে সন্ধ্যা 6:50 পর্যন্ত, যখন আপনি গুরুত্বপূর্ণ কাজগুলি সুসম্পন্ন করার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। বন্ধুগণ, এবার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।